দর্শক, আখ থেকে গুড় উৎপাদন নিয়ে বিভিন্ন প্রক্রিয়ার উপর আজকের ভিডিও। আখের রস বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গুড় উৎপাদনের গোপন রহস্য হলো এই গাছের নির্যাস। কৃষক মিরাজুল প্রাকৃতিক উপায়ে গুড় উৎপাদনের জন্য গাছের নির্যাস তৈরি করছে। আখের রস থেকে প্রাকৃতিক উপায়ে গুড় উৎপাদনের পর গুড় ধুলাইয়ের কাজ চলছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি মামুন ব্লগস ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম, সুস্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আমাদের আজকের ভিডিও বাংলাদেশের চরাঞ্চলের কৃষকরা কিভাবে প্রাকৃতিক উপায়ে গুড় উৎপাদন করে। কৃষক প্রাকৃতিক উপায়ে গুড় উৎপাদনে কৃষকের প্রাথমিক কষ্টসাধ্য ধাপগুলো ভিডিওতে লক্ষ্য করুন। আপনারা দেখছেন কৃষক মিরাজুল জমি থেকে আখের জড় বা মুদো সংগ্রহ করে স্তূপ করছে। আরেকজন কৃষক জমি থেকে কোদাল দিয়ে আখের গোড়া কেটে দিচ্ছে। আখ গাছের কচি ডাগা, যেটি গোখাদ্য বা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সাধারণত দুজন কৃষক রস সংগ্রহ করে কড়াইতে ঢেলে জমা করছে, যেটাকে স্থানীয় ভাষায় চার মারা বলা হয়। আখের ছোবড়া, যেটাকে স্থানীয় ভাষায় ডল্লা বলা হয়, গাছের মুখ থেকে সরিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। চালিত লৌহ পাটার মধ্যে আখ চিবিয়ে রস তৈরির প্রক্রিয়া চলছে। একজন কৃষক স্বাচ্ছন্দ্যে কাজটি করে চলেছে। জমি থেকে আখ সংগ্রহের পর আরেকজন কৃষক আখকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিবিয়ে রস করার উপযোগী। তার পাশাপাশি আগামী মৌসুমে আখ রোপণের জন্য আখের বীজ বা বেসন সংগ্রহ করছে। দূর দিয়ে দেখতে পাচ্ছেন ঘরের মেয়েরা ডল্লা বা আখের ছোবড়া শুকানোর কাজ করছে। জ্বালানি পরিয়ে কড়াইতে আখের রসকে উত্তপ্ত করে গুড় তৈরির প্রাথমিক প্রক্রিয়া চলছে। আধা ঘন্টা পরে চলে আসেন, শেষ ভিডিও নাকি? হ্যাঁ, আধা ঘন্টা পরে চলে আসেন, এই হবে ঠিক ঘড়ি ধরে আধা ঘন্টা পরে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, মিরাজুলের কথা অনুযায়ী আমরা আধা ঘন্টা অপেক্ষা করলাম। আধা ঘন্টা পরে দেখতে পেলাম আখের রস ধীরে ধীরে গুড়ে পরিণত হচ্ছে। গুড়ের দানাকে জমাটবদ্ধ করতে ধলাই পর্ব চলছে। এটাকে স্থানীয় ভাষায় লইটান বলে।
প্রিয় দর্শক, আমরা পৌঁছে গেছি গন্তব্যে। গুড় তৈরির এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কৃষক মিরাজুলের সময় লেগেছে 8 ঘন্টা। আমাদের ভিডিও ধারণ করতে সময় লেগেছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা থেকে আমরা 6 মিনিটের ভিডিও উপস্থাপন করতে সমর্থ হলাম। বুঝতেই পারছেন, সময় সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকলেও পুরো ভিডিও আমরা পোস্ট করতে পারলাম না। আরও অনেক কিছুই অজানা থেকে গেল। এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।